প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে বাংলার যত রকমের স্টাইলিশ ফন্ট আছে কিভাবে ডাউনলোড করতে হয় এবং সেটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। তো বুঝতেই পারছেন ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি আপনারা একটু টেনে দেখবেন না। সো বন্ধুরা, ভিডিওটি আর লং না করে এখন আমরা চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং নিচে চলে এসে কমেন্ট অপশনে টাইপ করবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও। সবাইকে ওয়েলকাম ব্যাক। সো বন্ধুরা, আপনারা বাংলার বিভিন্ন স্টাইল ফন্ট ডাউনলোড করার জন্য আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পরে আপনারা সার্চ বারে ক্লিক করবেন এবং আপনাদের টাইপ করতে হবে লিপি ঘর। জাস্ট আপনারা করবেন, ওকে। সার্চ করলে আপনাদের সামনে অনেকগুলো পেজ শো করবে। তো এখান থেকে আপনারা ফার্স্ট লিঙ্কে চলে যাবেন, লিপি ঘর, জাস্ট এখানে চলে যাবেন। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ফ্রিতে ফন্ট পেয়ে যাবেন। তো এখানে আসার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর অপশনে পাবেন ফ্রি ফন্ট। জাস্ট আপনারা এখানে টাইপ করবেন বা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ফন্ট আছে স্টাইলিশ। আপনার যে ফন্টটি পছন্দ হবে সেই ফন্টটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আমি একটু স্ক্রল ডাউন করে নিচে দেখাচ্ছি সম্পূর্ণ বিষয়টি। এখানে অনেকগুলো ফন্ট আছে, এখানে দেখতে পাচ্ছেন পেজ সংখ্যা আছে। আপনারা চাইলে কিন্তু পেজ উল্টায় দেখতে পারেন যে ফন্ট আপনার পছন্দ সেটা সিলেক্ট করে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন, ওকে। ডাউনলোড ক্লিক করার পরে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। একটু আবারও নিচে চলে যাবেন, ওয়েট করুন, নেট স্পিড কম থাকার কারণে একটু সমস্যা হচ্ছে। তো বন্ধুরা, একবারে নিচে দেখবেন যে এখানে ডাউনলোড অপশন আছে। আপনারা আবারও ডাউনলোডে ক্লিক করবেন, এখান থেকে টিকমার্ক করে দিবেন এবং ডাউনলোডে ক্লিক করে দেবেন, ওকে। ডাউনলোডে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে করে আপনারা বিভিন্ন ধরনের স্টাইলিশ ফন্ট ডাউনলোড করতে পারবেন। তবে এই ফন্টগুলো কীভাবে ব্যবহার করবেন সেটা দেখাবো। এই ফন্টটি ব্যবহার করা যাবে আপনার PixelLab থেকে ব্যবহার করতে পারবেন। তো আপনারা প্লে স্টোর থেকে PixelLab জাস্ট এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন, এই অ্যাপসটি ডাউনলোড করে ওপেন করবেন, ওকে। এখন দেখাবো যে কিভাবে আপনি যে ফন্টটি ডাউনলোড করলেন সেটা কিভাবে আপনার যে PixelLab আছে সেখানে অ্যাড করবেন। তো এখানে আমি সাপোজ কিছু বাংলায় টাইপ করে আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাডটি টাইপ করার পরে আমরা ফন্টটি অ্যাড করে দেখাবো। সাপোজ আমি এখানে বাংলা লিখলাম, বাংলা টাইপ করার পরে আমরা এটা ওকে করে দেব। এখন এটা আমাদের মন মতন এটা বড় করে নেব। এরপরে আমরা যেটা করব, এখানে যে আইকন আছে জাস্ট এখানে ক্লিক করে আমরা স্ক্রল ডাউন করে ডানে চলে যাব। এখানে ফন্ট একটা আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট আমরা ফন্টে চলে যাব। এখান থেকে অপশন আছে মাই ফন্টে যাব। এখান থেকে আমার অলরেডি অনেকগুলো ফন্ট ডাউনলোড করা আছে বা অ্যাড করা আছে। তো এখান থেকে আমরা নর্মালি আপনি যেহেতু নতুন বা আপনি অ্যাড করতে যাচ্ছেন ফন্ট, তো সেক্ষেত্রে আপনাদের এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করে আপনি যে ফোল্ডারে ডাউনলোড করলেন সেই ফোল্ডারটি আপনি অবশ্যই জানেন যে আপনার ব্রাউজার থেকে বা গুগল ক্রোম থেকে আপনি ডাউনলোড করলে কোথায় যায় সেটা আপনারা জানেন সম্ভবত। এখান থেকে আপনি যে ফন্টটি ডাউনলোড করলেন সেই ফন্টের নাম কি আপনারা মনে রাখবেন, দিয়ে আপনারা সেই ফন্টের নিচে যাবেন। এখান থেকে আপনারা ইউনিকোডে যাবেন, ইউনিকোড থেকে যে কোনো একটি সিলেক্ট করে এখানে অ্যাড সিলেক্টেড করে দেবেন। তাহলে দেখতে পারবেন যে এখানে সেই ফন্টটি ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন কোন স্টাইলে যাচ্ছেন আপনার বাংলা লেখাটি, সেই স্টাইলে কিন্তু আপনার হয়ে যাবে। এভাবে করে আপনি বিভিন্ন ধরনের ফন্ট ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর এই ফন্ট ব্যবহার করতে বা ডাউনলোড করতে যদি আপনাদের কোনো ধরনের সমস্যা হয়ে থাকে বা সমস্যা ফেস করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব।